মেহেরুন রুনির খুনিদের গ্রেফতারে ১ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নাটকীয়তার পর্বগুলো এখনো অব্যাহত আছে। নিহত সাংবাদিক দম্পতির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত স্মরণ সভায় সরকারের কঠোর সমালোচনা করেন সিনিয়র সাংবাদিকরা। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে আছেন, যারা সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা যদি এই দায়িত্বটি পালন না করেন তাহলে গোটা রাষ্ট্রের সভ্যতার প্রশ্নটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। একটা অদ্ভুত সংস্কৃতি চালু হয়েছে মন্ত্রীদের বিভিন্ন জনের এবং প্রত্যেকের, আমরা এটা কিন্তু একটা ভাষণতন্ত্রের মধ্যে পড়ি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সংবাদ কর্মীদের দায়িত্ব পালনেও ব্যর্থতা তুলে ধরেন আলোচকরা। আসলে কিন্তু ব্যর্থতা আছে, আমাদের প্রচন্ড ব্যর্থতা, আমাদের স্বীকার করতেই হবে। তথাকথিত গোয়েন্দাদের উপরে নির্ভর না করে আমাদের নিজস্ব একটি গোয়েন্দা থাকা দরকার। তবে সুদূর প্রসারী কোনো উদ্দেশ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন প্রবীণ সাংবাদিক ABM মুসা। আমি ব্যর্থভাবে বলতে চাই, এটা বহু সুদূর প্রয়াসী। এখানে স্থানীয় কোনো অপরাধজনিত ঘটনার সঙ্গে এটাকে জড়াবেন না। এটা মূল অনেক দূরে। অনুষ্ঠানে সন্তানহারা মায়ের কান্নায় কিছু সময়ের জন্য বাকরুদ্ধ করে দেয় উপস্থিত মানুষগুলোকে। তোমাদেরকে ধন্যবাদ, আমার সব ছেলেদেরকে। নয়ন মুরাদ, দিগন্ত টেলিভিশন, ঢাকা। গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তবে সাগর রুনির প্রকৃত খুনি কারা সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি তারা। র্যাব কর্মকর্তাদের ধারণা, দারোয়ান এনামুলকে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়া যাবে। রিয়াদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গত বছর 11 ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনি। এই ঘটনার প্রায় 2 মাস পর গোয়েন্দাদের ব্যর্থতার অভিযোগ তুলে 18 এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব র্যাবের হাতে স্থানান্তরের নির্দেশ দেয় আদালত। যে ডিবির কাছ থেকে এই মামলার তদন্তভার অনতিবিলম্বে ডিজি র্যাবের নিকট হস্তান্তর করার জন্য দায়িত্ব পেয়েই কর্মকর্তারা হত্যার স্থান পরিদর্শন করেন এবং ভিসেরা রিপোর্টের জন্য কবর থেকে লাশ তোলার সিদ্ধান্ত নেন। রুনির হত্যার আগে তাদেরকে কোনো নেশা জাতীয় বা ঘুমের কোনো ওষুধ জাতীয় সিলেটিভ কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। সেই টেস্টটা করতে হলে কিন্তু ভিসা টেস্ট করা দরকার। সে অনুযায়ী লাশও তোলা হয়, কিন্তু তাতেও কোনো কুল কিনারা হয়নি, বরং র্যাবের পক্ষ থেকে বারবার তদন্ত চলছে বলেও দাবি করা হয়। প্রায় 1 বছর পর র্যাব খুঁজে পায় দারোয়ান এনামুলকে। তবে সে এ ঘটনার সাথে জড়িত কিনা তাও নিশ্চিত নয় র্যাব। তারা দাবি করছে এনামুল ছদ্মনামে বিভিন্ন স্থানে সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরি করছিল। সে এখানে ভুয়া নাম দিয়ে এখানে ছিল, তারপরে তার ঠিকানা সে সঠিক দেয় নাই, তার পরিচয়ও সঠিক ছিল না, তার সম্পর্কে আগে যে সমস্ত তথ্য ছিল সেগুলি কোনো কিছুই সত্য ছিল না, এবং পেশায়ও সে একজন চোর। এ পর্যন্ত আমেরিকায় যে 16 জনের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তারাও এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত কিনা সে ব্যাপারেও নিশ্চিত হতে পারেনি র্যাব। এই যাবৎ আমরা যে ডিএনএ পরীক্ষা করিয়েছি যে সেটা ম্যাচ করে এরকম কাউকে এখনো আমরা শনাক্ত করতে পারিনি। তারপরও নতুন করে এনামুলের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান র্যাব মহাপরিচালক। রিয়াদ হাসান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।